হ্যাপেনিং ওভার। মেহেদী হাসান মিরাজ বল করলেই মনে হচ্ছে কিছু না কিছু ঘটবে, সেই জিনিসটাই হয়েছে। রিভিউ টেকেন। ওখানে থিসারা পেরেরার বিপক্ষে নেওয়া হয়েছে ডিআরএসটা। যাচ্ছিল, যাওয়ার মুখে ব্যাটের পাশ দিয়ে গেছে। আমার মনে হচ্ছে যে একটা গ্যাপ কিন্তু আমরা এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি, একটা ডে লাইট কিন্তু স্পষ্ট। সুতরাং এখানে কোনো হয়তোবা আল্ট্রাইজ কোনো বিপ দেখবে না, কোনো নিক দেখবে না, অর্থাৎ ব্যাটসম্যান সম্ভবত অক্ষত। তারপরেও আমরা অফিসিয়াল আল্ট্রাইজের যে স্পাইক সেটা রয়েছে কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছি। কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই দেখতে পাবো। অর্থাৎ রিভিউটা লস্ট করতে হবে খুলনাকে, যদি শেষ পর্যন্ত এটা নট আউট ডিসিশন হয়। এখনো অপেক্ষায় আছি, আল্ট্রা এজ আসলে বোঝা যাবে। এবং আজকের দিনে অন্তত গত 3 দিনের তুলনায় টার্নের অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি আসছে, আমরা কিন্তু দেখছি সেই বিষয়টা। একটু ধীর গতিতে বল করলে স্পিনাররা টার্ন পাচ্ছেন, সেটারও আরেকটা নমুনা এটা। আমার মনে হয় অতিরিক্ত টার্ন করে বেরিয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তবে পরবর্তী ধাপের জন্য এটাও একটা ইঙ্গিত, কারণ আমরা এই মুহূর্তে দেখছি প্রত্যেকটা দলই চাইছে, বেশ কিছু ফাস্ট নির্ভর কোনো দল, টোটালি স্পিন নির্ভর দল কিন্তু কম দেখছি। টুর্নামেন্ট যত এগিয়ে যাবে আমার মনে হয় স্পিনারদের ইম্প্যাক্ট আর একটু বাড়বে, এবং উইকেটেও সেটা নমুনা আমরা দেখছি। আলট্রা এজ কোনো বিপ দিচ্ছে না, যেটা মনজুর মোর্শেদ বলছিলেন। খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল ব্যাট বলের মধ্যে একটা গ্যাপ আছে। ফিল্ডাররা আবারও যার যার জায়গায় চলে যাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ তিনি নিজের ওভারেই নিজেই একটা রিভিউ